সানা, ইয়েমেন। সানার আকাশে এখন যুদ্ধ বিমান নেই, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে না, তবু বাতাসে যেন অদৃশ্য এক অশনি সংকেত ভাসছে। চারিদিকে চাপা উত্তেজনা। রাতের অন্ধকারে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি তার দাবার গুঁটি সাজাচ্ছেন। তিনি জানেন যে কোনো মুহূর্তে নতুন যুদ্ধ শুরু হতে পারে, তবে ইয়েমেনি যোদ্ধারা প্রস্তুত। তার চোখে ক্ষোভ, লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প। গাজা নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা তাকে ক্ষুব্ধ করেছে, তাই ক্যামেরার সামনে এসে সরাসরি সাবধানবাণী উচ্চারণ করলেন। তুমি বোকার স্বর্গে বাস করো। গাজার মানুষ যারা বোমার নিচেও মাথা নত করেনি, তারা কি তাদের মাতৃভূমি তোমার কাছে বিক্রি করবে? আমাদের আঙুল ট্রিগারে রয়েছে। যদি জায়নিস্ট শাসক গোষ্ঠী গাজার বিরুদ্ধে আরেকটি পদক্ষেপ নেয়, আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবো। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজার ভবিষ্যৎ নিয়ে একটি বিতর্কিত পরিকল্পনার কথা বলেছেন। তার প্রশাসনের কৌশল হল গাজার জনগণকে জর্ডান বা মিশরের মতো দেশগুলোতে সরিয়ে দেওয়া, যেখানে তাদের পুনর্বাসন করা এবং গাজায় নতুন অবকাঠামো তৈরি করা। মূলত এটি এমন একটি পরিকল্পনা যেখানে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী ভূমি ইসরায়েলের দখলে চলে যাবে, আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পরিণত হবে শরণার্থীতে। আব্দুল মালিক আল হুতি সরাসরি ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, গাজার জনগণ তাদের ভূমি ছাড়বে না। যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের বিতাড়িত করার চেষ্টা করে, তাহলে আমরা শক্ত প্রতিক্রিয়া দেখাব। আনসারুল্লাহর এই বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত বহন করে। হুতিরা ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, যদি গাজায় ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালায়, তাহলে ইয়েমেন থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি লোহিত সাগরে অবস্থানরত মার্কিন নৌবহরও হুতিদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। হুতিদের এই হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে হিসেব নিকাশ করতে বাধ্য হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হুতিরা কি শুধু হুমকি দিচ্ছে, নাকি সত্যি ট্রিগার টানতে প্রস্তুত? মধ্যপ্রাচ্য এখন অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের।